ওনারা যে তাম্বু ফেলে থাকবে সেই জায়গাটাও ওনাদের নাই। আমরা উপজেলা টিওনো সাহেবের কাছে আসছি যে সিএমবির জায়গা, এই সিএমবির জায়গাতে রোডের জন্য যতটুকু পরিমাণ জায়গা দরকার এই জায়গাটা বাদ দিয়ে আমাদের পাশে যে সিএমবির জায়গা আছে এখানে প্রায় 1200 লোকের বসবাস। এরা সব গৃহহীন, এরা সব জায়গাবিহীন, এদের কোনো ঠিকানা নাই, দিন মজুর, দিন আনে দিন খায়। এমতো অবস্থায় ওনারা যে তাম্বু ফেলে থাকবে সেই জায়গাটাও ওনাদের নাই। এই কারণে মূলত টিওনো মহোদয়ের কাছে আসা, যাতে রোডের জায়গাটা যতটুকু প্রয়োজন সরকারের ততটুকু নিয়ে বাকি জায়গাটা যেন সরকার তাদেরকে কিছুদিনের জন্য দেয়, যাতে ওরা সময় মতো হয়তো 6 মাস বা 8 মাস সময় পাইলে বিভিন্ন জনা বিভিন্ন জায়গায় একটা আশ্রয় স্থান খুঁজবে নিবে। এই কারণে মূলত আসা আমাদের। আমি সরকারকে অনুরোধ করব এই মিডিয়ার মাধ্যমে যেন এই গরিব দুঃখী লোকের, মেহনতি মানুষের, যারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, অনেকে কর্ম করতে পারে না, না খায় থাকে, এই লোকগুলার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাদের যে কান্না, তারা কোথায় যাবে, কি অবস্থা, একটা গৃহ চলে গেলে একটা মানুষ যে কতখানি অসহায় হয় আসলে পাশে না থাকলে এটা বোঝা খুব টাফ ব্যাপার। এই জন্য মিডিয়ার মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই যে তাদেরকে কিছুদিনের জন্য, অন্তত 6 মাস 8 মাসের জন্য একটা সময় বরাদ্দ করে যে এই সময়ের মধ্যে তারা একটা জায়গা খুঁজে নিবে এবং কি বলে যে পুনর্বাসন করে, এটাই আমাদের কামনা। এবং গুচ্ছগ্রাম দেখা যাচ্ছে যে গুচ্ছগ্রামে বিগত সরকারের আমলে অনেক দুর্নীতি, অনেক লোক বাড়িঘর সবকিছু আছে, তারপরও তারা সেখানে বাড়িঘর পাইছে এবং অনেকেই আরেকজনের কাছে হস্তান্তর করছে, কিছু টাকা পয়সার বিনিময়ে হস্তান্তর করে চলে গেছে। টিওনো মহোদয়কে অনুরোধ করব যে এটার পূর্ণ তদন্ত করে যারা ঘর বাড়ি ভূমিহীন তাদের অবস্থানটা ওখানে রাখে, বাকি যে উচ্ছেদ হচ্ছে যে লোকগুলা এদেরকে যেন ওখানে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে। এই চাওয়া আমাদের সর্বোচ্চ চাওয়া, যে তাদের যেন একটা মাথার গুজার ঠাঁই থাকে। ধন্যবাদ।